আর থাকবেও না। বাংলা বললে বাংলাদেশি তকমা দেবে না কেন? ওরা তো বাংলায় জায়গা পাচ্ছে না। ওরা এখন বিভাজনের রাজনীতি করবে। যদি বা বিজেপি দলটাই বিভাজনের রাজনীতি করে, সে গুজরাট থেকে গোধারা আর বাংলায় চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ শিক্ষিত জাতি, এডুকেটেড জাতি, এরা কখনো কোনোভাবেই বাংলার যে ঐক্য সেটা নষ্ট হতে দেয়নি, আগামী দিনেও দেবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রেকর্ড বারংবার নিজেই ভাঙছে, ভেঙে এগিয়ে যাচ্ছে, মানুষের উন্নয়নের জোয়ারে গা ভাসিয়েছে। মানুষকে ভালোবাসছে, বাংলায় উন্নয়ন হচ্ছে, এগিয়ে বাংলা একটার পর একটা রিপোর্ট পেশ হচ্ছে। দেখা যাচ্ছে শিক্ষা থেকে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলা। সে বাংলায় কুৎসা যতই করো না কেন, এই বাংলাকে কোনোদিনও মেলাইন করা যায়নি আর যাবে না। শুভেন্দু অধিকারী যে দলটা করে বিজেপি, তারা যখন সুভাষচন্দ্র বোসের কাছে হিন্দুত্বের দাবি করেছিল স্বাধীনতার আগে, তখন সুভাষচন্দ্র বোস স্পষ্ট বলেছিল প্রয়োজন পড়লে উনি বল প্রয়োগ করে হিন্দুত্ববাদী রাজনীতি বন্ধ করবেন। আমরা সেই নেতাজির ভক্ত, তারা দেখিয়ে দেব গণতান্ত্রিক মাধ্যমে কিভাবে সাধারণ মানুষের বাংলা গড়ে তোলা যায়, হিন্দু মুসলিম শিখ ঈসাই সকলকে নিয়ে। এবং সবচেয়ে বড় বিষয়, এই বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দুহাত দিয়ে তার আঁচল দিয়ে বাংলাকে রক্ষা করছে, আগামী দিনে করবে। আমাদের বুক মারিয়ে তারপরে গিয়ে তৃণমূল কংগ্রেস দলের বিনষ্ট করার চেষ্টা করতে হবে। আমরা হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী এবং বাংলার এই সাধারণ মানুষ সর্বোত্তকরণে বাংলার নেত্রী, বাংলার অগ্নিকন্যা, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদতলে রয়েছি। তার সুন্দর সুশাসনে এই বাংলা এগিয়ে চলছে, এগিয়েই চলবে, সে যে যতই কুৎসা করুক না কেন। হিন্দু মুসলিম করে এই বাংলায় অন্তত দাঁত ফোটাতে পারবে না বিজেপি। কারণ খুব স্পষ্ট কথা, দেখুন, আমার বাংলা সম্প্রীতির বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা। এই বাংলায় আমরা হিন্দু মুসলিম শিখ ঈসাই সবাই সবার উৎসব পালন করি, একে অপর বাড়িতে অনুষ্ঠানে খাবার দেওয়া নেওয়া করে মানুষের মধ্যে সামাজিকতা বজায় রাখি। সবার ওপরে মানব ধর্ম সত্য, তার ওপরে কোনো সত্য হতে পারে না। মানুষের চেয়ে প্রিয় এবং মানুষের ধর্ম যে পালন না করে, সেই ধর্মকে যে মানে না, তারা দলটাই বর্বর জাতিতে পরিণত হয়েছে এই বিজেপি। এই বিজেপিকে আজ আমরা নয়, যারা জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিজেপির সবাই স্বাধীনতার বিপক্ষে লড়াই দিয়েছিল, স্বাধীনতার বিপক্ষে ব্রিটিশদের হয়ে লড়াই দিয়েছিল যাতে এই দেশটা স্বাধীন না হয়। যারা দেশ বিরোধী এই বিজেপি, সেই বিজেপি কোনোভাবেই এই বাংলায় দাঁত ফোটাতে পারেনি। আর 26-এ তো আগে তো 77টা পেয়েছিল, এখন বোধহয় 55-56তে এসে দাঁড়িয়েছে। 26টা সিট পায় কিনা এই বাংলা থেকে বিজেপি, সেটাই ভাবার বিষয়। কারণ নিজেদের ঘরোয়া কোন্দল, রোজ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে হাজার হাজার কর্মী, কারণ এই বিজেপি দলটা নিজের কর্মীদেরও সিকিওর করতে পারে না, তাদের ওপরও অত্যাচারিত হয় মানুষ। তাদের কর্মীদের ওপর তাদের দলের নেতারা যৌন নিপীড়ন করে, পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে শরীরে বিষাক্ত ভাইরাস ঢুকিয়ে দেয়। এত নোংরা এই দল বিজেপি। তারা নাকি এই বাংলাকে শাসন করতে আসছে, যাদের নিজেদের এক একটা বুথে কর্মী দেওয়ার ক্ষমতা নেই, স্কুটিনি করার জন্য একটা লোক পাওয়া যায় না বিজেপিকে। ধিক্কার জানায় বিজেপির মানসিকতা। যেহেতু আগামী 2026 বিধানসভা ভোট আছে, তার আগে 21শে জুলাই দিদি কি বার্তা দেয়, সেই শপথ নিয়ে আজকে শপথ নেওয়ার দিন, সেই শপথ নিয়ে আজকে বাড়ি যাব। 26শে বিধানসভা ভোটের আগে এটাই শেষ 21শে জুলাই, দিদির কাছ থেকে কি বার্তা শুনতে চাইছেন? দিদি যে বার্তা দেবে সেই বার্তা নিয়ে এলাকায় গ্রামগঞ্জে গিয়ে আমরা পৌঁছে দেবো, যে আগামী দিনে দিদি যেন 2026-এ আবার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করে। শুভেন্দু অধিকারী বলছে 26শে হিন্দুত্ব সরকার আসবে, কি বলবেন? ওদের কি বলবো, আর ওদের কথা না বলাটাই বেস্ট। যেহেতু দেখুন, তৃণমূলের যত আবর্জনা ছিল আমরা ডাস্টবিনে ফেলে দিয়েছি, সে ওদের বিষয়ে আর কোনো কথা বলবো না। ও তো নিজেই জালি, তো 500 টাকা বিক্রি করবে কাকে? ও তো নিজেই জালি। জয় বাংলা, দিদি আছে, দিদি থাকবে, দিদি সব দিদিকেই চাই। বাংলাতে নানা জাতির বসবাস। বাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার সমগ্র জাতির যিনি উন্নয়ন করেছেন। এই বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, বাংলাকে সাম্প্রদায়িকভাবে বিভেদ তৈরি করে
কখনোই সেটা সম্ভব নয়। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এই বাংলার বুকে তিনি আছেন মুখ্যমন্ত্রী হিসাবে, ততদিন বাংলার এই জনজাতিকে আমরা সকলে মিলে এই ভারত তীর্থে আমরা সকলে মিলে একত্রভাবে আছি, একত্রভাবে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আবার 2026-এর বিধানসভা নির্বাচনে মানুষের জয়গান গেয়ে মা মাটি মানুষের জয়গান গাইবেন। ডিপার্টমেন্ট থেকে প্রায় 5 লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে। পাগলের প্রলাপ, কয়েক হাজার বাড়ি করে দেওয়া উনি পাগলের প্রলাপ গাইছেন। আজকের এই 2025-এর যে ধর্মতলার সমাবেশ, এই শহীদ স্মরণের যে মানুষ উপস্থিত হয়েছে গোটা বাংলা থেকে, তা দেখে উনি হয়তো ভয় পাচ্ছেন। তাই তিনি এখানে এই আমরা যেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সকলে মিলে একত্রে বসবাস করছি, তিনি সেখানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছেন, আর কিছুই না। দেখুন, বাংলা আমাদের কাছে মাতৃভাষা, মাতৃভাষা আমাদের কাছে মায়ের সমান। সেই ভাষায় আমরা কথা বলছি এবং কথা বলবো। আমাদের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এইমাত্র বক্তব্য তিনি রাখলেন, যিনি আমাদের কাছে বাংলা ভাষা আমাদের মাতৃসম। এই ভাষায় আমরা দিল্লির পার্লামেন্টে গিয়ে আমরা এই ভাষায় কথা বলবো। আমরা কিন্তু সবকিছু করি।